আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি খুব সহজ, সুন্দর, মজাদার এবং কম সময়ে তৈরি করা যায় এমন একটি পিঠার রেসিপি নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করছি সবাই ভালো আছো, আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, আমার সে সকল আপু ভাইয়াদেরকে বলছি, এখনও লাইক কমেন্টস করনি বা সাবস্ক্রাইব করনি, প্লিজ তোমরা লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর আমার যে সকল আপু ভাইয়ারা আমার পাশে আছো, ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছ এবং লাইক কমেন্টস করে আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছ, আমার সে সকল আপু ভাইয়াদেরকে, সাথে নতুন আপু ভাইয়াদেরকেও আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ। খোলা জালি পিঠা এমন একটি পিঠা যা ছোট বড় কম বেশি সব মানুষই পছন্দ করে। এটি খেতে কিন্তু ভীষণ মজাদার, বিশেষত হাঁসের মাংস, গরুর মাংস, গরুর পায়া এই টাইপের কারি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমার বাসায় সবাই কিন্তু ভীষণ পছন্দ করে, তাই তোমাদের মাঝে শেয়ার করলাম পিঠাটি কতটা সহজে কম সময়ে ঝটপট করে রেডি করে ফেলা যায়। তোমরা দেখতে পেয়েছো নিশ্চয়ই আমি কিভাবে প্রসেসটা করেছি। এখন চুলায় একটি মাটির খোলা বসিয়ে দিব এবং হাই হিটে এটিকে প্রচণ্ড তাপ দিয়ে একেবারে উত্তপ্ত গরম করে নিলাম। এখন একটু চামচের সাহায্যে 1.5 চামচ পরিমাণ দিয়ে একটু নেড়ে দিলাম। কিছুক্ষণ পরে আমার পিঠাটা রেডি হয়ে গেল। এটির নাম খোলা জালি পিঠা, অর্থাৎ খোলার মধ্যে পিঠাটি দেয়া হয় এবং জালি জালি হয়ে আসার কারণে এর নামকরণ করা হয়েছে খোলা জালি পিঠা। খুবই মজাদার পিঠাটা। একে একে আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিচ্ছি। খুব দ্রুত কিন্তু পিঠাগুলো হয়ে যায়। দেখতে পাচ্ছ তোমরা, আমি অনেকগুলো পিঠা বানিয়ে নিচ্ছি এরকম করে। এখন বাচ্চাদেরকে খেতে দেব। তো আজকে আমি গরুর পায়া করেছি আর সেটি দিয়ে বাচ্চাদেরকে খেতে দিচ্ছি। গরুর পায়া প্লাস ঝোল। আজকের জন্য এই পর্যন্তই। নতুন অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।